নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। অমিতা বড়, আমরা কত দূর পর্যন্ত পড়ছিলাম? আমাদের বেদনা নিয়ে আলোচনা, দুঃখ সম্পর্কে আলোচনা করছিলেন। এখন বেদানা দর্শনের অনিত্য নিয়ে আলোচনা করবেন বলছিলেন। 70 পৃষ্ঠা। আপনি যেটা আয়ত্ত করছেন সেটা বলেন। অনাত্মা নিয়ে 3টা আলোচনা করছিলাম আমরা, না? না, দুঃখ পর্যন্ত আলোচনা করছিলাম। শুধু দুঃখ আলোচনা করছিলাম। হ্যাঁ, দুঃখ। তারপরও নিত্য তো আছে, যেটা নিত্য নয়, মানে এটা কোনটা আলোচনা করছিলাম? অনাত্মা, দুঃখ নিয়ে আলোচনা করা হয়েছিল। আর অনাত্মা এর ওই অনিত্য। সেটা কায়ের না বেদনার? না, বেদানা দর্শন মানতে। বেদনার মধ্যে, বেদানা দর্শনের মধ্যে ওই মানে প্রথমটা আলোচনা, অনিত্যটা মোটামুটি আলোচনা হয়েছে, দুঃখটা আলোচনা করছিলেন এর আগের ক্লাসে। তো অনিত্য অনাত্মা নিয়ে আলোচনা করবেন বলছিলেন। বেদনার অনিত্যানুদর্শন সম্পর্কে যা আলোচনা করছিলাম সেখানে আপনার যা জ্ঞান উৎপন্ন হয়েছে এগুলো আলোচনা করেন। এখানে মানে অনিত্য, যেহেতু বেদনা হচ্ছে যে অনুভূতি স্পর্শের কারণে বেদনা উৎপন্ন হয়। বেদনা 5 প্রকার: সুখ বেদনা, দুঃখ বেদনা, সমনুষ্য, দোমনুষ্য, অপেক্ষা বেদনা। তো এখানে তো বিশেষ করে তৃষ্ণা যুক্ত আছে। তৃষ্ণা যুক্ত আছে বলে তো আমাদের বেদনা, দুঃখ সৃষ্টি হয়। যেহেতু সুখ বেদনা আছে, এটা কণিকের জন্য। এটা দুঃখটাও মানে এটা দুঃখ বেদনাটা, সুখ বেদনাটা দুঃখ নহে বলতে এখানে কিছুক্ষণের জন্য এটা দুঃখ বেদনা হয়, কিন্তু কণিকের জন্য আবার এটা চলে যায়। তো সুখ দুঃখ থাকবে। আর সুতরাং এটা প্রত্যুৎপন্ন, অনেক প্রত্যয়শীল, এটা বিলয় ধর্মী। তো যেহেতু এটা স্পর্শের কারণে বেদনা উৎপন্ন হয়, তাইলে এটাতে কেন আমার বলতে তো এখানে কিছু নাই। তো যেহেতু আমার বলতে এখানে যেহেতু কিছু নাই, আমার নয়, তাইলে এটা যতক্ষণ পর্যন্ত আমরা অনাসক্ত ভাবে, বেদনাকে অনাসক্ত ভাবে আমরা মানে উপলব্ধি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের মানে আমরা বেদনা দর্শন মানে আমার প্রত্যক্ষ করতে পারবো না। শুনতে বন্ধ না। মঙ্গলক বলেন।
বলেন। কাকে বলতেছেন বলতে? আমাকে? হ্যাঁ। আমি তো বুঝিও নাই বলতে কি। ও আচ্ছা। আমি মাত্র জয়েন হয়েছি যে বলতে। ও আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। এটা খুলতে পারি না এখনো। আর কেউ বললে বলতে পারেন। বেদনার অনুদর্শন ভাবনা। বেদনাকে চিনতে হবে যথাযথভাবে। বেদনা যেমন ঠিক তেমনই জানতে হবে, আর যেমন ঠিক তেমন জানা হইলেই বেদনাতে অনাসক্ত থাকা যায়, বেদনাকে উপেক্ষা করা যায়। বেদনা যেমনই হবে হোক না কেন আমার কিছু যায় আসে না, এমন এক পর্যায় তৈরি হয়। ওই পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া বুদ্ধ শাস্ত্র অধ্যয়ন, বুদ্ধ ধর্ম চর্চার মূল লক্ষ্য। তাহলে এটা দুইভাবে এই বেদনার চরম অবস্থা বা একেবারে সূক্ষ্মাণুসূক্ষ্ম জায়গা দর্শন করার জন্য দুটি পর্যায়ে যাওয়া যায়। একটি পর্যায় যেটা আমরা চর্চা করতেছি, অভিধর্ম। আরেকটি পর্যায় ধ্যান অনুশীলন করতে করতে আচার্যগণের শিক্ষা উপদেশ অনুযায়ী চর্চা করতে করতেও এর দ্বারপ্রান্ত পর্যন্ত একেবারে সূক্ষ্ম জায়গা পর্যন্ত পৌঁছা যায়। আমরা গত ক্লাসে বলেছিলাম এই বেদনা স্পর্শের কারণে উৎপত্তি হয়। স্পর্শ না হইলে বেদনা উৎপন্ন হইতে পারে এমন কোনো ঘটনা নাই। স্পর্শ কিসের কারণে হয়? দীপেন বাবু বলেন তো, স্পর্শ কিসের কারণে হয়? স্পর্শ কিসের কারণে হয়? আলম্বনের সাথে অমিতা বড়ুয়া বলেন। আমাদের সরাইটনের স্পর্শের মাধ্যমে কারণে তো স্পর্শ হয়। শিল্পী বড়ুয়া বলেন। নামরূপে স্পর্শ। শিল্পী বড়ুয়া বলেন। ত্বগিন্দ্রিয়ের মাধ্যমে স্পর্শ হয় না বলতে? হ্যাঁ, পুতুল বাবু জানা থাকলে বলেন। উপাদানের কারণে স্পর্শ হয় বলতে। অমিতা বড়ুয়া এটা একটু লিখে পাঠাবেন আজকে দ্বাদশ আয়তনগুলো। এবং আবিদ্যা পাচয় সংকারা অবিদ্যার প্রত্যয় সংস্কার, এই পুরো চারটা উল্টো করে এবং সোজা করে। উল্টা করে কিভাবে?
অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ, এভাবে, ঠিক আছে। আর অবিদ্যার কারণে সংস্কার, এভাবে একবার লিখবেন পুরোটা। আবার অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ, এভাবে উল্টা করে একবার লিখবেন। মানে উল্টা করে এরকম হবে না, বিদ্যার প্রত্যয়ে সংস্কার নিরোধ হয়, সংস্কার নিরোধ হলে বিজ্ঞান নিরোধ হয়, এভাবে। অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ, এভাবে। আর সংস্কার নিরোধে জ্ঞান নিরোধা, আর জ্ঞান নিরোধে নামরূপ নিরোধা। অবিদ্যার নিরোধ হয় বিদ্যার উৎপত্তি ঘটলে। বিদ্যার উৎপত্তি না ঘটলে অবিদ্যা কখনো নিরোধ হবে এরকম কোনো ব্যাপার নাই। এটা সুন্দর করে লিখবেন, সবাই লিখবেন, বই তো আছে, বইয়ের মতো করে সবাই লিখবেন এবং মুখস্থও রাখবেন। এটা নিত্যও আবৃত্তি করবেন। বান্তে অবিদ্যার প্রত্যে সংস্কার নিরোধ হবে এরকম লিখতো না, মানে অবিদ্যা নিরোধ হলে সংস্কার নিরোধ হয়। হ্যাঁ হ্যাঁ, এভাবে। আচ্ছা, যাই হোক, তাহলে স্বরায়তনের কারণে স্পর্শের তৈরি হয়। স্বরায়তনের কারণে স্পর্শের তৈরি হয়, স্পর্শের সৃষ্টি হয়। স্বরায়তন কি কি? স্বরেন্দ্রিয় কি কি? স্বরায়তন কেন বলে, স্বরেন্দ্রিয় কেন বলে? স্বরেন্দ্র চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, কায়, মন। স্বরায়তনকে স্বরেন্দ্রিয় কেন বলা হয়? কারণ এই স্বরায়তন যখন আমাদের এই নাম রূপের উপর প্রভুত্ব বিস্তার করে, আধিপত্য বিস্তার করে, ইন্দ্রত্ব বিস্তার করে, ক্ষমতা বিস্তার করে, তার সমস্ত খবরদারি বিস্তার করে, তখন এগুলো হয়ে যায় ইন্দ্র, স্বরেন্দ্র। এই স্বরায়তনের কারণে স্পর্শ তৈরি হবে, আর স্পর্শের কারণে বেদনা। বেদনা উৎপত্তি হওয়ার জন্য যেই প্রত্যয়গুলোর প্রয়োজন, সমস্ত প্রত্যয় সংযুক্ত হইলেই এই বেদনা উৎপন্ন হয়, এবং এই বেদনা প্রবাহমান অবস্থায় চলতে থাকে। অত্যন্ত দ্রুত গতিতে এটা প্রবাহিত হয়, আমরা সাধারণ চোখে এটা দেখতে পাই না। আবার এটা দেখতে না পেয়েও কারো এই নামরূপ থেকে বা এই বেদনা থেকে অনীহা উৎপন্ন হবে এমন কোনো ঘটনা নাই। সুতরাং ওই পর্যন্ত দেখতেই হবে, বুঝতেই হবে। বুঝতে হলে এটার দ্বার প্রান্ত পর্যন্ত যাইতেই হবে। তাহলে আমরা তো এই বিষয়গুলো একবার ক্লাসে পড়েছিলাম আগে। বেদনা বাকিরা একটু সবাই ইয়ে করেন, মিউট করে রাখেন।
এটা প্রতি ক্ষণে ক্ষণে উৎপন্ন হয়ে ধ্বংস হয়ে যায়। গেলেও আমাদের কাছে মনে হয় কিছু সময় এটা বোধহয় স্থির ছিল, এমনটা আমাদের কাছে মনে হয়। বেদনা যেমনই হোক না কেন, সুখ হোক, দুঃখ হোক বা উপেক্ষা হোক, আমাদের কাছে মনে হয় এটা কিছু সময়ের জন্য স্থিরভাবে ছিল। নিত্য সংজ্ঞা আমাদের কাছে উৎপন্ন হয়। এটা উৎপন্ন হওয়ার কি কারণ আছে? এটা উৎপন্ন হওয়ার কারণ হচ্ছে যে প্রতিক্ষণিক এই চৈতসিকের বহমানতা, অনিত্যতা দেখতে না পাওয়ার কারণে। এই অনিত্যতা দেখতে না পাওয়ার কি কারণ আছে? আমরা 24 প্রকার প্রত্যয় পড়তে গিয়ে পড়েছিলাম, অনন্তর প্রত্যয় এবং সমান্তর প্রত্যয় পড়েছিলাম। এই সমান্তর প্রত্যয়ের কাজ হচ্ছে যে এটা আলাদা বিষয়, এটা আলাদা বিষয়। এই জয়েন বা যুক্ত অবস্থাকে বুঝতে না দেওয়া, বুঝতে না পারার জন্য ও কাজ করে। কে? সমান্তর প্রত্যয়। সেজন্যই আমাদের কাছে মনে হয় এটা একীভূত। এই বেদনার প্রতি আমাদের যুক্ত ধারণা, সংযুক্ত ধারণা, অনিত্য নয় এমন ধারণা উৎপন্ন হয়। এটা যখন বুঝতে পারে সাধক, তখন তিনি বেদনার সম্ভূত অবস্থা, বেদনার সমস্ত প্রত্যয় তিনি বুঝতে সক্ষম হন, জানতে সক্ষম হন। তখন তিনি এটাও উপলব্ধি করেন এটা এত দ্রুত, মুহূর্তকাল এটাকে স্থিতিশীল রয়েছে এমন বলার মতো যে পরিস্থিতি আর থাকে না। এটা বেদনা সম্পর্কে অনিত্য জ্ঞানে তিনি একদম অক্ষুণ্ণ হন, একেবারে পরিপূর্ণভাবে তিনি বুঝতে সক্ষম হন বেদনা অনিত্য। আর এই বেদনা দুঃখ কিভাবে, সেটা আমরা গত ক্লাসেও বলেছিলাম। সুখ বেদনা, দুঃখ বেদনা, অপেক্ষা বেদনা বলতেছি, তাহলে সুখ নামক একটা বেদনাকে আমরা উল্লেখ করেছি, সেটা আবার দুঃখ কিভাবে হলো সেটাও আপনারাও সুন্দর করে বলেছিলেন। এই সুখ বেদনা উৎপন্ন হইলে স্থূলভাবেও আমরা সেটা প্রমাণ করেছি। এটা এখন উৎপন্ন হয়েছে, উৎপন্ন হওয়ার পরক্ষণ থেকে প্রত্যেকটা সুখ হারিয়ে যাওয়ার একটা দারুণভাবে ভয় কাজ করে। যেখানে যে সুখের সঙ্গে এরকম একটা আতঙ্ক কাজ করে, সেটা কখনো সুখের হতে পারে না। এটা নিয়ে আমরা একটা গল্পও বলছিলাম আপনাদের সকলের মনে থাকার জন্য। সেজন্য বেদনা যেমনই হোক না কেন এটা দুঃখদায়ক, ওটা একেবারে শেল সদৃশ্য, আর এটাকেও সুখ বলার উপায় নাই, সেটা প্রমাণ করেছিলাম। আপনারা ঘরোয়াভাবেও প্রমাণ করতে পারেন, এখনই এই মুহূর্তেও আপনারা প্রমাণ করতে পারেন স্থূল বেদনা দুঃখ, স্থূলভাবেও প্রমাণ করতে এই মুহূর্তেই পারেন আপনারা বেদনা দুঃখ। কিভাবে দেখেন, আপনাদের যা যা প্রিয় মনোজ্ঞ বিষয় আছে এখনই আপনারা চিন্তা করেন, দেখেন যাদের যাদের স্বামী অত্যন্ত প্রিয়, যাদের যাদের স্ত্রী অত্যন্ত প্রিয়, এই প্রিয় থেকে আপনাদের সুখের উদ্ভব ঘটে। যাদের যাদের সন্তান সন্ততি অত্যন্ত প্রিয়, তাদের সেখান থেকে
এই প্রিয়তা উৎপন্ন হয়, প্রিয় থেকে সুখ উৎপন্ন হয়। এবং যাদের যাদের মা বাবা অত্যন্ত প্রিয়, তাদেরও সেখান থেকে এই প্রিয়তার কারণে সুখ বেদনা উৎপন্ন হয়। কিন্তু প্রত্যেকটা অবস্থার পাশাপাশি দেখেন আপনারা, যাদের স্বামী প্রিয়, তারা স্বামী নিয়ে কতটা আতঙ্কিত। স্বামী কোথাও বাইরে গেলে, স্বামী কোথাও দূরে গেলে কি একটা আতঙ্ক, গেছে ঠিকঠাক মতো ফিরে আসবে তো? আমার স্বামী অত্যন্ত সুন্দর, অন্য কোনো মেয়ে তাকে পটায় নেবে না তো? অন্য কোনো মেয়ে তাকে ফোন করে করে কথা বলতেছে না তো? এভাবে স্ত্রীর স্বামীর প্রতি এই ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে। কখন? যখন সে প্রিয় বলবে তখন। ওই প্রিয় থেকে সুখ বেদনার উৎপত্তি, আর সুখ থেকে আতঙ্কের উৎপত্তি। আর এই সুখের সঙ্গে যদি আতঙ্ক থাকে, ওই অবস্থাটাকে কখনো সুখ বলার উপায় নাই। বলবেন না, আপনিও বলবেন না আজকে থেকে, নাকি বলবেন? অবশ্যই আমাদের বুদ্ধি জ্ঞান সমৃদ্ধ থাকলে তখন আমরা এটাকে আর সুখ বলে, একান্তই সুখ বলে এটা বলতে পারি না। এভাবে স্ত্রীর কথাও সেইম। সন্তানের কথা, যে সন্তান অত্যন্ত প্রিয়, সে সন্তান যখন বাইরে যায়, কোথাও স্কুলে গেল বা কোথাও গেল, ওটাতে আমরা অনেক রকমের আশাবাদী থাকি। এই ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমন হবে, তেমন হবে, কত কিছু স্বপ্নের বাসা বুনি ওই ছেলের মধ্য দিয়ে বা ওই মেয়ের মধ্য দিয়ে। ওগুলো ভেবে, ওগুলো চিন্তা করে আমাদের মনেও একটা সুখ উৎপন্ন হয়। আবার পাশাপাশি দূর হওয়া পর্যন্ত যাবে তো, নাকি কোনো সমস্যা হবে, নাকি কোনো আতঙ্ক হবে, কোনো ভয় আছে? ওই ভয়কে কেন্দ্র করে, অজানা একটা আতঙ্ককে কেন্দ্র করে আমরা সবসময় ত্রাসিত হই প্রত্যেকটা সুখের পেছনে। এভাবে যদি এই আতঙ্ক বিরাজমান থাকে, তখন কি আমরা এটাকে সুখ বলার উপায় আছে? অবশ্যই উপায় নেই, সুখ বলার উপায় নাই। কথা বলতে বলতে একজনে বলছিলেন, এরকম কথা বলতে বলতে একজনে বলছেন, পান্তে এগুলো তো সবার কাছে এই দুঃখটা উৎপন্ন হয় না। আমাদের কাছে, ও নিজে বলতেছে, আমার কাছে কখনো এটা দুঃখ উৎপন্ন দুঃখ বলে মনে হয়নি। এটাকে আমি তো খুব ফিল করেছি, আনন্দ অনুভব করেছি, এটাতে ফিল করেনি। কারণ আপনি তখন মোহিত, আপনি এটার অদ্যপ্রান্ত বা এটার সবিশেষ বিষয়গুলো জানার, বুঝার ওইরকম চেতনা কখনো আপনার উৎপন্ন হয় নাই। আপনি ভুলিয়ে রাখতে চেয়েছেন, আপনার মনকে ওই দিকে না দিয়ে আপনি ভুলিয়ে রাখতে চেষ্টা করেছেন। ভুলিয়ে রাখা মানে কি? মোহ। আপনি মোহিত হয়ে রয়েছেন, মোহে আচ্ছন্ন হয়ে রয়েছেন, তাই আপনার কাছে ওই বিষয়টা ধরা পড়েনি। আর এখন আমরা আলোচনা করতেছি, আপনি এখন শুনতেছেন, ওকে বললাম, আপনি এখন শুনতেছেন। এরপর থেকে প্রত্যেকটা সুখের পেছনে আপনার এরকম করে দুঃখ একটা কাজ করবে। তো ও বললেন, তাহলে তো বানতে আপনি আমার ইয়ে করে দিলেন, দুঃখের কারণ সৃষ্টি করে দিলেন। আমি বলছি, না, এটা সত্য দেখিয়ে দেওয়া। এতদিন আপনি সত্য থেকে বাইরে ছিলেন, এখন আমি আপনাকে সত্যটা দেখিয়ে দিলাম। সত্য দেখিয়ে দিলে কি হয়? সত্য দেখিয়ে দিলে আপনি আর মিথ্যায় চলবেন না, সত্যের মধ্যেই হাঁটবেন। যেমন কাটাচ্ছন্ন বা খুব গভীর প্রপাত, ওটা আমি যদি আপনাকে দেখাই না দিই, হ্যাঁ, তাহলে আপনি তো সেদিকে যাবেন কাটা দিয়ে, অথবা ক্ষতবিক্ষত হয়ে যাবেন, অথবা গভীর প্রপাতে আপনি পড়ে যাবেন। এই বুদ্ধ উৎপত্তি হওয়ার কারণে, ধর্ম প্রচার করার কারণে, সঙ্ঘ নিজে ধর্ম প্রচার করছেন, নিজে আচরণ করছেন এবং প্রচার করছেন। এই কারণে আমরা এই বিষয়গুলোতে জ্ঞান উৎপন্ন হচ্ছে, জানছি, বুঝছি বলেই আমাদের এই বিষয়গুলোতে এই প্রতীতি বা এই চেতনা আমাদের জন্মে। এটা অত্যন্ত শুভ, মঙ্গলদায়ক, কল্যাণদায়ক, এটা বুঝতে পারা।
এটা স্থূলভাবে আলোচনা করেছি। আর সূক্ষ্ম হচ্ছে যে কি, প্রতি ক্ষণে ক্ষণে এই বেদনা নামক চৈতসিকের উৎপত্তি এবং প্রতি ক্ষণে ক্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে। কত দ্রুত সময়ে এটা উৎপত্তি এবং বিলয় ঘটতেছে, এটা বলার মতো অবস্থা আমাদের এখনো হয়নি, যে প্রতি ক্ষণকালে কতবার এটা পরিবর্তিত হয়। এতবার পরিবর্তিত হওয়ার পরেও আমরা এটা বুঝতে পারতেছি না এই পরিবর্তনটাকে কেন। সমান্তর প্রত্যয় আমাদেরকে বুঝতে দেয় না, এটাই। এতদূর পর্যন্তই আমাদের থাক। আমরা 24 প্রকার প্রত্যয় আলোচনা করার সময় ঠিক এই জায়গাগুলো আপনারা তখন খুঁজে নেবেন, বিচার করে বের করবেন যে আমরা ওই জায়গায় এরকম এরকম পড়ছিলাম। বেদনানুদর্শন পড়ার সময় বেদনার অনিত্যতা চিনতে হইলেও, বুঝতে হইলেও এই সমান্তর প্রত্যয় জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা বেদনার দুঃখতা জানলাম, বেদনার অনিত্যতা এবং বেদনার দুঃখতা আমরা জানলাম। এবার বেদনার অনাত্মতা, এটা আমরা আলোচনা করছিলাম গত ক্লাসে, না করি নাই এটা, না? বেদনার মধ্যে অনাত্মা কিভাবে দর্শন করব, আলোচনা করা হয় নাই। এই দুইটা আগে আলোচনা করা হয়েছিল, আজকে আবার পরিষ্কার করা হয়েছে। ঠিক আছে, এগুলো যতবার ইচ্ছা ততবার আপনারা এগুলো পরিষ্কার করবেন। এই বিষয়গুলো, এগুলোই মূলত ধ্যানের একদম প্রাণ কেন্দ্র, যা নিয়ে আপনি ধ্যান করবেন। চোখ বন্ধ করে রাখলে কে ধ্যান করতেছে? এখানে চোখ বন্ধ করে সবাই রাখে, বান্দরীয় চোখ বন্ধ করে মাঝে মধ্যে জুত করে থাকে, বুঝছেন না? গরুরাও থাকে এরকম। তো চোখ বন্ধ করলেই যে ধ্যান হয়ে যাবে এমন না, বুঝছেন? চোখ বন্ধ করে করে আপনি নানা ধরনের কাকে কোন দিকে খুন করবেন না করবেন এগুলোও করা যায়, চিন্তা করা যায়। তো সেখানে আপনি পুণ্য করতেছেন না, পাপ করতেছেন। হ্যাঁ, সুতরাং চোখ বন্ধের সঙ্গে বা ধ্যানমূর্তিতে আসনে বসে থেকেই যে আপনি মহাকুশল করে ফেলবেন এরকম না। এই বিষয়গুলো জানা না থাকলে ওরকম চোখ বন্ধ করে বসে থেকেও কোনো লাভ নাই। অনাত্মা বেদনার অনাত্মা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তবে আপনারা যা আগে থেকে জানেন একটু একটু আলোচনা করলে ভালো হবে। আমাদের শ্রদ্ধেয় খান্তিন্দ্রিয় ভান্তে আছেন, খান্তিন্দ্রিয় ভান্তে থেকে আমরা আজকে শুনব বেদনার অনাত্মতা সম্পর্কে। আমাদেরকে একটু কিছু ধারণা দান করেন ভান্তে। আপনার মিউট করা আছে, মিউটটা খুলতে হবে। সবাইকে মৈত্রীপূর্ণ আশীর্বাদ জানাচ্ছি। তো আসলে বেদনা হচ্ছে অনুভূতি। তো সেই বেদনার অনাত্ম হচ্ছে যা আমরা অনুভূতি করি না কেন, যে সেটাকে যদি আমরা অনাত্ম দৃষ্টিতে দেখা, অর্থাৎ সেটা আমার এই কি বলবো আপনাদেরকে, এই অনাত্ম অর্থাৎ যে আলম্বনটা আমরা দেখি না কেন সেটার প্রতি যদি আমরা এক কথায় আমরা যদি মোহিত না হওয়া, তো এবং যে আলম্বনটা দেখি না কেন সেটা আত্মদৃষ্টিতে না দেখায় হচ্ছে কি অর্থাৎ অনাত্ম। আমাদের ভান্তে বলে, দীপেন বাবু বলেন।
আর যারা যারা পারবেন বলতে পারেন। শ্রদ্ধেয় বান্তে একটু আবার মিউট করে দেন। বলতে অনাত্মকে অনাত্ম রূপে দেখা দেখা মানে আমরা যে সবকিছুতে আমার আমার এটা আমার ওইটা আমার করে, মানে আমার বলতে ওখানে কোনো কিছু নাই। মানে অনিত্যকে অনিত্য রূপে দেখা, অনাত্মকে অনাত্ম রূপে দেখা। পুতুলবাবু বলে দুঃখকে দুঃখ রূপে দেখা। অনাত্ম বলতে বলতে বাম্য জিনিস পরিবর্তনশীল, যে জিনিস পরিবর্তনশীল এটা মানে আমার নয়, অথবা না, আমার কোনো কর্তৃত্ব নেতৃত্ব কিছু নেই, চিহ্নবান্তে এটা অনাত্ম আমার নয়। আরো কেউ বলতে চাইলে বলেন। অমিতাভ বড়ুয়া বলে বান্তে যেহেতু এখানে বেদনা যেহেতু অনুভূতির বিষয়, এখানে অনুভূতি বলতে স্পর্শ, সরায়তনের স্পর্শ। তো যেহেতু স্পর্শ এখানে আমার বলতে এখানে যখন আমরা অনাত্ম রূপে জানবো তখন এখানে তো মানে বেদনাটাও আমার নয়। আমাকে এটা মানে বুঝতে হবে আমি মানে আমার দ্বারাই কোনো কিছু সৃষ্টি হয় নাই, এগুলো আমার স্পর্শের কারণে। এগুলো আমার বলতে এখানে যখন কিছু নাই, তাইলে এটা যখন আমি পুঙ্খানু ভাবে যখন বলতে জানতে পারবো, বেদনাটা আসবে যাবে, যে এটা নিয়ে আমি মনোনিবেশ না করে আমি যদি এটাকে যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, তাহলে এটা আমি হয়তো বেদনা দর্শন অনুভব করতে পারবো। এনে মঙ্গল আগে বলছি, আজকে এটা আলোচনা করব, তখন আপনারা একটু লিখে রাখবেন, সবাই প্রত্যেকে লিখে রাখবেন এটা, কারণ এগুলো এমনি বইয়ের মধ্যেও আপনি বই পুরো উল্টে শেষ করে ফেললেও এগুলো পাবেন না, আলোচনাগুলো লিখে রাখতে হবে। কি কি আলোচনা করতেছি লিখে রাখলেও যে আবার অন্যকে করতে পারবেন। বিভিন্ন উপমার মাধ্যমে আমরা চেষ্টা করি উপলব্ধিগুলো আপনাদেরকে দেওয়ার জন্য, তাও যে মানে একদম বরাবর হবে এমন না, তবে লিখে রাখবেন সবাই আজকে। হ্যাঁ এনি বান্তে বেদনার এই যে অনাত্মা, এটা হচ্ছে যে কারণ অনাত্মার অর্থ হচ্ছে মালিক শূন্যহীন, অর্থাৎ মালিক নেই কোনো কিছুর। তো এখানে আমি আমার ক্ষেত্রে যদি মালিক খুঁজি, তাহলে যে বেদনার উৎপত্তি কিভাবে, তাহলে আমাদেরকে সেই অবিদ্যা থেকে শুরু করতে হবে, দুঃখ এবং সত্য এবং অবিদ্যা। তো এগুলা তো আমার দ্বারা মানে আমার দ্বারা কোনো কিছু সৃষ্ট হয় নাই, এগুলা সবগুলা হচ্ছে যে প্রত্যয় সন্নিবিষ্ট, প্রত্যয়ের কারণে একটা সৃষ্টি, একটার কারণে একটা সৃষ্টি, এবং সেখানে আমি বা আমার বলার মতো কোনো কিছুই থাকে না। এবং আমাদের সৃষ্টি সেটাও কিন্তু কর্মের কারণে, আমরা কিন্তু কর্মের কারণে কেউ সুন্দর, কেউ কুৎসিত, এভাবে। তো এখানে মানে মালিক যে একটা মালিক, ওটা তো মালিক তো কেউ নাই। তো এই ক্ষেত্রে যদি বেদনা কিভাবে আমরা অনাত্মা প্রমাণ করব? এই বেদনাটা কিন্তু সৃষ্টি হয়েছে কিভাবে, অর্থাৎ এই প্রথমে দুঃখ চারিয়ার্য সত্য, ওইটার অজ্ঞানতার কারণে কিন্তু আমাদের অবিদ্যার উৎপত্তি, অবিদ্যার কারণে এই সংস্কারের কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে সরায়তনের কারণে স্পর্শের কারণে বেদনা। তো এখানে আমার দ্বারা কি সৃষ্টি হলো? আমার দ্বারা তো কোনো কিছুই সৃষ্ট না, এটা একটার কারণে একটার কারণে একটা। তো যার কারণে এটা যখন ওভাবে যখন চিন্তা করি, তাহলে এখানে আত্মা বলতে কোনো কিছুই নেই, বেদনাই হচ্ছে যে অনাত্মা মানতে। যাই হোক, খুব সুন্দর হয়েছে অমিতাভ বড়ুয়া, এখান থেকে কিছুটাও আপনার হয়েছে। আমি আরেকটু পূর্বে থেকে একটু আলোচনা করি। আমাদের শ্রদ্ধেয় ভান্তিও জানলেও আবার সবাই যে সবার সামনে উপস্থাপন করতে পারে এমন না, তবে এখানে ভান্তিও ক্লাসে নতুন হিসেবে
প্রত্যেকদিন আলোচনা করতে করতে বলতে পারবেন। হ্যাঁ, নতুন দায়ক দায়িকা আসলে তাদের সঙ্গে আমরাও কথা বলতে সেভাবে পারি না, পুরনো হতে হতে পরিচয় হতে হতে পারা যায়। আমি তো প্রায় আপনাদের সঙ্গে 1.5 বছরের উপরে কথা বলতেছি, সেজন্য বলতে পারতেছি আর কি। অনাত্ম বিষয়টা আমরা দেশনা করার সময় বা আমাদের বই পুস্তকেও ওভাবেই আছে, ওটাই মানে স্বাভাবিকভাবে চলে আসতেছে, ওটাই আমরা ডেলিভারি দিই কাউকে বলার সময়। এই যে আমার কিছু নাই, আমার বলতে আমি একটা নিজেকে কেন্দ্র করে বলি আর কি, না না এগুলো আর কিছু না, আর ন কিছু আর ন, এটাকেই মূলত অনাত্মা প্রকাশ করি। আর দেহ কানোর আমি মালিক নই, আবার এই দেহই বা এই মনে ক্যাঙ্গুরো হতে পারে, ওইয়ানার ওইয়ানার ওইয়ানার, ওটাই আমরা মূলত আমাদের ইয়ে থাকে, মূল অভিব্যক্তি থাকে। এটা সবাই বলুক, সবার জন্য এটা প্রযোজ্য, কিন্তু যারা অভিধর্ম ক্লাস করে তাদের জন্য এই কথাটা প্রযোজ্য না। অমিত বড় বুঝছেন, তারা এই কথা বললে এটা মানুষ মেনে নেবে না, অন্যরা মেনে নেবে না, এদূর পর্যন্ত বলে শেষ করলে এটা তারা মেনে নেবে না। তো দোষটা হয়ে যাবে প্রকান্তরে আমরা যাদের কাছ থেকে যেভাবে শিখতেছি তাদের এই দোষটা হয়ে যাবে, বা আমাদের আলোচনাটা সঠিক হচ্ছে না এমন একটা পর্যায়ে উঠে আসবে। এখানে আমার অনাত্মার কথা আমরা বলি নাই, বলতেছি যে কারণাত্মতার কথা, বেদনা অনাত্ম, বেদনার অনাত্মতা মানে বেদনার মধ্যে এমন কোনো জিনিস নাই, এমন কোনো অবস্থা নাই যে দাবি করতে পারে আমি বেদনা, যে দাবি করতে পারে আমি বেদনা। আমরা বেদনা পর্যন্ত পুরো বিষয়টা চিনেছি, ওই বেদনা কি কি দ্বারা তৈরি হয়েছে এবার ভাঙতে থাকেন। একেবারে সূক্ষ্মভাবে থাকলেও সে সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমন্বয় একটা অবস্থা। তো যদি বেদনাকে এই কথাটা আমরা বহুবার আলোচনা করেছিলাম, বেদনাকে যদি জিজ্ঞেস করি, এ বেদনা তুমি কি নিজেকে স্বকীয়তা আত্মত্ব প্রকাশ করতে পারো, ও তখন উত্তর দেবে আমি কোনোদিন কোনোভাবে কোনো কালেও আমি আত্মত্ব প্রকাশ করতে পারি না, আমার সঙ্গে আরও 6টা বিষয়ের 6টা চৈতসিকের উপস্থিতি এট এ টাইম আছে বলে আমি বেদনা রূপে প্রকাশিত হচ্ছি, প্রকাশ করতে পারছি, এই মাত্র, আমার ব্যক্তিগত কোনো ভূমিকা এখানে নাই। এতদূর পর্যন্ত কথাটা বুঝছেন কি? এতদূর বোঝা গেছে না খুব সুন্দর করে? তাহলে বেদনা কোনো কিছুর মালিক না, ও পুরোপুরি হাল ছেড়ে দিয়েছে। ওকে জিজ্ঞেস করলাম মাত্র, ও বলছে না না আমি কোনো কিছু না, সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমন্বয়ে আমি উৎপন্ন হয়েছি মাত্র। হ্যাঁ, এবার বেদনা আপনি যেখান পর্যন্তই দেখেন না কেন, যেভাবে দেখেন না কেন, অনেকগুলো চৈতসিকের সমন্বয়ে, অনেকগুলো কার্যকারণের সমন্বয়ে এই বেদনা পর্যন্ত একটা বিষয় উপস্থিত হতে পারে। তাহলে এই বেদনা পর্যন্ত আসার জন্য সকল বিষয়ের ভূমিকা সেখানে আছে না? একটা বিষয়ের অবর্তমানীয় এই বেদনাটা অন্যরকম রূপ নেয়, অন্যরকম হয়ে যায়, হচ্ছে না? বুঝছেন ব্যাপারটা? পুরো বিষয়টা পাল্টে যায়। এই বিষয়টা দেখার জন্য, এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে একদম গোড়া পর্যন্ত পৌঁছে যেতে হয়। এটা বলার পরে অনেকেই বলেন, মানতে আমরা এই ধ্যানে বসলে মাত্র ওই পর্যন্ত চলে যাব নাকি? এগুলো না, এগুলো একবার আপনার জানা থাকলে ওই পর্যন্ত যেতে হবে না, এগুলো এমনি ধরা পড়বে আপনার সঙ্গে। পুরো বিষয়টা, পুরো প্রত্যয়ধর্মীয় ব্যাপারটা মুহূর্তের মধ্যে আপনার চোখের সামনেই এসে যাবে, বেদনার অনাত্মত্ব প্রকাশ পাবে। এখানে কেউ কোনো প্রকারের চৈতসিক অবস্থাগুলো কেউ এখানে মালিক না,
সুতরাং বেদনা তার অনাত্মত্ব আত্মত্ব হারিয়ে ফেললো। আত্মত্ব হারিয়ে ফেললো কি? বেদনা তার মালিকত্ব প্রকাশ করতে পেরেছে? এটা আমি ওরকম আগেই বলছি আপনাদেরকে, এগুলো গুছাই বলা বা যেভাবে আপনারা ইয়ে করতে পারবেন সেভাবে বলা আমার পক্ষে এখনো সম্ভব না। বিভিন্ন উদাহরণ উপমার মাধ্যমে বলার চেষ্টা করতেছি। আপনারা প্রয়োজনে বারবার রিপিট করে কিভাবে লিখতে হবে দীপেন বাবু, কিভাবে এই বিষয়টাকে লিখতে হবে এটা এভাবে লিখে ফেলবেন। বইয়ের নির্দিষ্ট কোনো জায়গায় থাকলে বলতাম যে হ্যাঁ বইয়ের ওই জায়গাতে আছে, একটু দেখে নেন, এটা অন্য ব্যাপার ছিল, এটা বইয়ে নাই এরকম করে। হ্যাঁ, এই পড়তেই বুঝতে হয়। আমাদের নয়ন বাবু তো ব্যস্ত হয়ে গেছেন, মাঝখানে আসতেছেন মাঝে মধ্যে, কিন্তু এই বিষয়গুলো এখন তিনি ধরতে চাইলেও ধরতে অনেক কষ্ট হয়ে যাবে। মানে পুরো বিষয়টা মাঝখানে ছিলেন না। হ্যাঁ, তারপরে প্রথম ক্লাসটাও কোর্সটা পুরো করেছেন, করলেও প্রথম কোর্স আর এখনের আলোচনা অনেক ব্যবধান বেশ কম আছে, সেজন্য তো এখনো সময় আছে নয়নবাবু। ব্যস্ততা আমাদের প্রত্যেকের জীবনেই আছে, আমরা প্রত্যেকেই যার যার অবস্থানে ব্যস্ত। মোহ আমাদেরকে সবসময় ব্যস্ত করে রাখে, এটা স্বাভাবিক। তারপরে আর যখনই জ্ঞান উৎপন্ন করবেন তখন মোহ আপনাকে সেভাবে আকৃষ্ট করতে পারবে না। আবার পুনরায় তখন জ্ঞান সমৃদ্ধ হয়, জ্ঞান চর্চা করার জন্য আমরা সময় দিতে পারবো। বন্দনা মানতে দুঃখিত মানতে আমি একটু আসলে কয়েকদিন হ্যাঁ জানি আশা করি আস্তে আস্তে নিয়মিত হয়ে যাব, জানি কয়েকদিনের মধ্যে আবার নিয়মিত হয়ে যাব। জানি আপনার ব্যস্ততা আছে, আপনার না আমাদের প্রত্যেকেরই ব্যস্ততা আছে। আমাদেরকে নানা ধরনের, এক কথায় মোহ আমাদেরকে নানাভাবে ব্যস্ত করে রাখে। যেগুলো মূল জিনিস, সার জিনিস, এগুলো আমাদেরকে বুঝতে দেবে না। এটা এভাবেই চলতে থাকবে। এবং এই ব্যস্ততা একদম মৃত্যুর বিছানায় শুয়েও আমরা তখনও ব্যস্ত থাকি। তখন ওটা করা হয় নাই, ওটা করা হয় না, ওটা আরো কিছুদিন আয়ু পাইতাম, ওটা করতাম, আরো কিছুদিন আয়ু পাইতাম, ওটা করতাম করে কি হবে? তুমি আয়ু পাইলেও আবার যেতে তো হবে তোমার, কোনোটা তুমি কাঁধে বইয়ে নিয়ে যাওয়া সম্ভব কি? অসম্ভব ব্যাপার। এগুলো আমাদের সবসময়, আপনি বলেন আমি বলেন, আমাদের কারোই থাকে না বলেই আমরা সবসময় হযবরল কাজগুলো করতে থাকি। অশান্তিজনক কাজগুলো আমরা প্রত্যেকেই করতে থাকি সারাক্ষণ। এই বোধ, এই চিন্তা যখনই আসে তখনই আমরা সমস্ত কিছুগুলো বাদ, এটা প্রধান কাজ, এটাকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব, এটাই। আর এগুলো আমরা জন্মান্তর করে আসছি। রাজা মহারাজা, ধনী মহাধনী, শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠী, কতভাবে ছিলাম তার কোনোই আত্মহত্যা নাই। আবার আজকে এখানে, আবার এর পরবর্তীতে কে কোথায় চলে যাব, কোনো রকমের আত্মহত্যা নাই। এগুলো যতক্ষণ আমরা আছি বেঁচে, ততক্ষণ পর্যন্ত এভাবে এগুলোকে আমরা মনে করি হ্যাঁ এগুলো আমার লাগবে, চলবে সবকিছু। তবে প্রত্যেকটা বিষয়ের মধ্যে অনাসক্তি থাকাই হচ্ছে যে মূল ব্যাপার, সুখের চাবিকাঠি, অনাসক্ত থাকা। আর এই অনাসক্ত থাকতে হলে আপনাকে জ্ঞানচর্চা করতেই হবে। জ্ঞানচর্চাই আপনাকে অনাসক্ত রাখবে, নাহলে অনাসক্ত আপনি থাকতে পারবেন না। আর আসক্ত হইলেই আপনার দুঃখ উৎপত্তি হবে, আমার দুঃখ উৎপত্তি হবে। তাহলে আমরা বেদনার অনিত্য দেখলাম, বেদনার দুঃখ দেখলাম, বেদনার অনাত্ম দেখলাম। এরপরে কি আছে অমিতা বড়ুয়া? চিত্ত, চিত্তানুদর্শন। এটা আমরা সম্যক স্মৃতি থেকে আলোচনা করতেছি, যে বুঝছেন, সম্যক স্মৃতি থেকে আলোচনা করতেছি। এবং এটাকে একটু ঘুরানো ফিরানো হলে আবার এখানে সম্যক দৃষ্টিও আছে।
আমরা একই কথাতে সম্যক দৃষ্টিও কিন্তু এখানে আলোচিত আছে। এটা একটু করে আপনারা শুনে নেন কথাটা। এনি এই যে আমি এতক্ষণ বেদনা অনুদর্শন বললাম, এখানে সম্যক দৃষ্টি সেম বিষয়ের উপরে সম্যক দৃষ্টি একটু আলোচনা করো তো। বেদনার সম্যক দৃষ্টি। নয়ন বড়ুয়া, আপনি বলার জন্য প্রস্তুত থাকবেন। উপাসক জ্ঞানশ্রী সিংহ, বেদনাতে সম্যক দৃষ্টি বলার জন্য প্রস্তুত থাকবেন। এনি বেদনার সম্পর্কে যখন আমরা জ্ঞাত হব, এই বেদনা কিন্তু এই বা আমার দ্বারা কোনো সৃষ্ট নয়, এটাতেও প্রত্যয় সন্নিবিষ্ট প্রত্যয়ের কারণে কার্যকারণ নীতির কারণে কিন্তু সৃষ্টি। এবং এই এভাবে যখন আমাদের মধ্যে এই চিত্তের মধ্যে ওই সত্যটা যখন উৎপন্ন হবে, তখন সেটাই হচ্ছে যে সম্যক দৃষ্টি। শিল্পী বড়ুয়া বলে, মাথা তাদের বইতে বেদনা বলতে কি বলছেন বুঝি নাই তো কথা, আমার কোন আসছে ও আচ্ছা, এই উপাসক জ্ঞানশ্রী সিংহ বলে, মানতে অনুভূতি সম্পর্কে যেটা সম্যক দৃষ্টি, অনুভূতি বলতে আমরা সেটাই বুঝি যে বেদনা, আমরা সুখ বেদনা, দুঃখ বেদনা ওইগুলো জানি। তো সেগুলোর পিছনে আমরা প্রত্যেকের একটা মানে যেটা কার্যকারণ নীতি, যেটা কোনো বেদনা যখন আমাদের সম্মুখে বা আমরা উপলব্ধি করি, সেটার পিছনে একটা কারণ থাকে। সেই কারণটাকে জানা বা বোঝা, ওইটাই হচ্ছে সম্যক দৃষ্টি। মানে ওইটাকে কিভাবে আসলো এই সুখ বেদনাটা বা দুঃখ বেদনাটা কিভাবে আসলো, সেটা সম্পর্কে যেটা চিন্তা, সেটাই হচ্ছে মানে সম্যক দৃষ্টি। নয়ন বাবু বলে, বেদনার সম্যক দৃষ্টিটা হচ্ছে যে আমাদের সুখ বেদনা, দুঃখ বেদনা, সুখ ও দুঃখ বেদনা সম্পর্কে যথাস্বরূপ জানা এবং এই বেদনার আপনার সর্বশেষ পরিস্থিতি যেটা অনিত্য দুঃখরতা বা এটার যে শেষ আছে, এটা সম্পর্কে জ্ঞাত হওয়ার। সবাই মোটামুটি ঠিকঠাক মতোই বলছেন। অমিত বড় বলছেন, না বানতে বলিনি। বলেন। আচ্ছা আমি একটু বলি। বানতে বেদনা তো অনুভূতি স্পর্শের কারণে বেদনা উৎপন্ন হয়, কিন্তু বেদনাটা কি কি কারণে উৎপন্ন হয়েছে, কিসে নিরোধ হবে, কিছু মানে এগুলো যদি আমরা চারি আর্য সত্য সম্পর্কে যথাযথভাবে যদি আমরা বেদনাকে যদি ওই জায়গায় নিয়ে যেতে চাই, তাইলে আমরা ওই যথাস্বরূপ অনাত্ম, অনিত্য, দুঃখ, অনাত্মা মানে এই রূপে চিন্তা করে যথাযথভাবে যদি মানে আমরা করতে পারবো, তখন আমাদের মানে বেদানো দর্শন এটা আমরা উপলব্ধি করতে পারবো। এটা একটা প্রশ্ন বানিয়ে রাখতে পারবেন, বেদনাতে মিথ্যা দৃষ্টি কি, বেদনাতে সম্যক দৃষ্টি কি, এভাবে একটা প্রশ্ন বানিয়ে রাখতে পারবেন। হ্যাঁ, আপনারা সবাই সুন্দর করেই বলছেন, আমি আপনাদের সঙ্গে আবার একটু করে তাল মেলাচ্ছি। বেদনা যেমন ঠিক তেমন ভাবে জানাই হচ্ছে যে সম্যক দৃষ্টি, উল্টো করে জানা মিথ্যা দৃষ্টি। কেমন বেদনা? কিছুক্ষণ আগে আমরা যেগুলো আলোচনা করছি, সমস্ত প্রত্যয় সমন্বয়ে প্রত্যয়ের সমষ্টিভূত একটি অবস্থা বেদনা। যে যে প্রত্যয় প্রয়োজন হয়েছে, সেই প্রত্যয়ের অভাবে বেদনা নামক কোনো অবস্থা নাই।
এটা এক। আর এই বেদনার অনিত্যতা সম্পর্কে জানতে পারা, বেদনা অত্যন্ত দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে, যেই দ্রুত আমরা বলে কইও শেষ করতে পারবো না, এমন দ্রুততম পরিস্থিতির মধ্য দিয়েই, প্রবাহ এর মধ্য দিয়েই বেদনা অনিত্য হয়ে চলেছে। এবং এই বেদনা সর্বসময়ের জন্য, এটা দুঃখদায়ক, কখনো এটা সুখ দিতে পারে না। এই বেদনা কখনো সুখের নয়, সুখ এখানে নাই। এবং বেদনা কখনো আত্মত্ব প্রকাশ করতে পারে না। এই তিন অবস্থা উত্তম রূপে বুঝতে জানতে জ্ঞাত হলে, বুঝতে জানতে সক্ষম হইলেই ওনাকে সম্যক দৃষ্টি সম্পন্ন, বেদনায় সম্যক দৃষ্টি সম্পন্ন ব্যক্তি বলা হয়। আর ওটা জানতে পারার নাম, বুঝতে পারার নাম হচ্ছে যে বেদনাতে সম্যক দৃষ্টি। বুঝতে না পারা, এই অবস্থাগুলো, এই পরিস্থিতিগুলো বুঝতে না পারা হচ্ছে যে মিথ্যা দৃষ্টি। বেদনাকে সুখ বললে, বেদনাকে নিত্য বললে, বেদনাকে আত্মা বললে, এটা মিথ্যা দৃষ্টি। মিথ্যা দৃষ্টি এবং সম্যক দৃষ্টি আলোচনা করলাম। তারপরে বেদনার মধ্যে অনিত্য দুঃখ অনাত্মা আলোচনা শেষ। এরপরে কি আছে? চিত্তানুদর্শন। চিত্তানুদর্শন। এটা বুঝলে চিত্তানুদর্শনও সহজ, একই রকম প্রায়। এখানে কোনো রকমের আর তেমন কিছু ব্যতিক্রমতা নাই। তারপরও আমরা আলোচনা করে আবার রিফ্রেশ করে নেব সবাই। আমরা এমনি সবাই জানি এটা। প্রথমে আমরা ভান্তের কাছ থেকে শুনব। ভান্তে একটু করে মিউট খোলেন। চিত্তের অনিত্যতা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব, দুঃখতা সম্পর্কে আলোচনা করব, অনাত্মতা সম্পর্কে আলোচনা করব। এই তিনটা চিত্তের। শ্রদ্ধেয় ভান্তে হইতো নাই। উপাসক জ্ঞানশ্রী সিংহ। ভান্তে কি মানে প্রশ্নটা কি ছিল? চিত্তের অনিত্য, চিত্তের দুঃখ, চিত্তের অনাত্ম। তো ভান্তে চিত্ত তো প্রতি মুহূর্তে আমাদের পরিবর্তনশীল, আর সেখানে তো ভান্তে এটা একটু একটু আমি পারবো না ভান্তে। দীপেন বাবু বলেন। চিত্তের হয় যেমন উৎপত্তি এবং ধ্বংস, এই দুটা চিত্রের একটা স্বভাব। তো যেহেতু উৎপত্তি আর ধ্বংস আছে, সেই ক্ষেত্রে চিত্তকে তো আর নিত্য বলা যায় না। সেই দিক দিয়ে চিত্ত হচ্ছে অনিত্য। এবং এই অনিত্য, যে চিত্রের অনিত্যতা স্বভাবত, সেই চিত্রের মধ্যে লোক মহা যদি উৎপন্ন হয়, তাহলে সেখানে দুঃখ পাওয়াটা স্বাভাবিক। আর যেহেতু এখানে চিত্তে নির্দিষ্ট কোনো নেই, বিভিন্ন চৈতসিক এবং অন্যান্য আমরা যেসব পুরোনো প্রকার যেসব চিত্ত করেছি, সেগুলো সবগুলো যেহেতু এখানে কোনোটা একটা নির্দিষ্ট কোনো চিত্ত না, সেই ক্ষেত্রে এটা আত্মা বলা যায় না। সেই দিক থেকে চিত্ত অনাত্মা।
অমিতাভ বলেন, বলছেন? না মানতে বলিনি মানতা এমনি চিত্ত তো মন মানে আমাদের কৌশলাদি যে কোনো চিত্ত উৎপন্ন হোক না কেন, কিন্তু চিত্তের উৎপত্তিও আছে এবং বিলয়ও আছে। আমরা অরূপবচর ধ্যানে আমাদের চিত্ত নিয়ে আমরা যখন পড়ছিলাম, তখন যেমন আমরা অনন্ত চিত্ত, অনন্ত আকাশকে নিয়ে যখন আমরা চিন্তা করছিলাম, তখন মানে আমাদের চিত্ত, আমাদের বিজ্ঞানও অনন্ত। তো এখানে চিত্ত যেখানে উৎপন্ন হোক না কেন, কিন্তু চিত্তের উৎপত্তি আছে, বিলয় আছে, সাথে মানে উৎপত্তির সাথে সাথে বিলয় হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা অনিত্য। আর যেহেতু এটা নিরুৎশীল, মানে এটা দুঃখ আকারে আমি যদি চিন্তা করি, তাহলে চিত্তকে যদি দুঃখ হিসাবে যদি চিন্তা করি, তাহলে দুঃখ দুঃখ হিসাবে তো পারবো না। আর এমনি ওইটা অনাত্ম হিসাবে যদি চিন্তা করি, তাহলে যে চিত্ত, এটা তো ক্ষণে ক্ষণে ধ্বংস হচ্ছে, এটা তো মানে আমাদের এখানে আমাদের কোনো হাত নাই, এটা আমরা মালিক দাবি করতে পারি না। যেহেতু দাবি করতে পারি না, এটাও অনাত্মা। আত্মা বলতে এখানে কিছু নাই। এটা যতক্ষণ পর্যন্ত আমরা এইগুলোর প্রতি মানে অনাসক্ত ভাবে বুঝতে পারবো, তখন আমাদের চিত্তানুদর্শন সঠিক হবে আর কি। নয়নবাবু বলেন। বান্দা আমি পারবো? আমি তো একদম লাস্ট বেঞ্চে চলে গেছি। চিত্তের অনিত্য বলতে পারতে আমরা যেটা বুঝি, চিত্ত যে একটু আগে দিদি বললো, চিত্ত উদয় বিরয়ের মধ্যে চলতেছে, চিত্ত গঠিত হয়, আবার এটা ধ্বংস হয় আমাদের প্রতি ক্ষণে ক্ষণে। এখানে অনিত্য বলতে যেহেতু এটা একটা চিত্ত বেশিক্ষণ থাকে না, কিংবা একটা চিত্ত দিয়ে চিত্তকে বেশিক্ষণ ধরে রাখা যায়ও না, সেহেতু এটা ভাবতে অনিত্য। আর চিত্তের দুঃখ বলতে আমরা যেটা বুঝি, এই যে চিত্ত মানে গঠিত হচ্ছে, আবার ধ্বংস হচ্ছে, আবার এই চিত্তে ধরেন চিত্তের কারণে যে আমাদের বিভিন্ন কুলে জন্মগ্রহণ করতে হচ্ছে, এবং এখানে বিভিন্ন ধরনের দুঃখ আমাদেরকে ভোগ করতে হচ্ছে। চিত্তের কারণেই কিন্তু আমাদের এই 31 লোকভূমিতে আমরা ঘুরি আর কি। আর অনাত্মার বিষয়টা ওনারা যেটা বললো ঠিক আছে, যেহেতু এটা নিত্য নয়, এটার আত্মা বলার সুযোগ নাই, এই জন্য এটা অনাত্মা বানতে। ঠিক আছে, ইনি আরো কেউ বলতে চাইলে বলতে পারেন, পুতুলবাবু বলতে চাইলে বলতে পারেন। তবে এটা ঠিক যে এগুলো আসলে কোনো সহজ বা সাধারণ কোনো কিছু না। এগুলো আসলে খুব টপ লেভেলে উঠলে, অভিধর্মের টপ লেভেলে আলোচনা গবেষণা হইলেই এগুলো বুঝতে পারা যায়, জানতে পারা যায়, উত্তর দিতে পারা যায়। এমনি আপনাদের কিছু না জানলে বা কম জানলে কষ্ট পাওয়ার কিছু নাই। এটা খুব মানে হাই লেভেলের আলোচনা, বুঝছেন? কষ্ট পাওয়ার কিছু নাই। তারপরে যাই হোক, আমাদেরকে হঠাৎ করে জিজ্ঞেস করলে আমরাও এটা থতমত করে যাব। পুতুলবাবু বলেন। চিত্ত হলে এমন একটা অবস্থা যাহা সহজ সরল, কিন্তু বিভিন্ন স্থিতিশীলের কারণে চিত্তগুলো প্রসিত হয়। তো এই চিত্তকে সহজ সরল রাখার জন্য মানে আমরা সত্যস্থিতি অবস্থান করতে কায়ের দর্শন, বেদনা দর্শন করে থাকি, চিত্তানুবর্ষণ, তারপর এগুলোর মাধ্যমে চিত্তকে সহজ সরল করা যায়। বিভিন্ন মানে অবস্থা। ঠিক আছে, মানে চিত্তের অনিত্যতা হচ্ছে যে, অর্থাৎ আমাদের যদি কোনো চিত্ত উৎপন্ন হয়, বা সেটা কুশল হোক বা অকুশল হোক, তো ওই চিত্ত
উৎপন্ন হচ্ছে, বিলয় হচ্ছে। তো ওই দিক থেকে যদি আমরা যদি চিন্তা করি, চিত্ত নিত্য কিন্তু নাই। উৎপন্ন হওয়ার সাথে সাথে কিন্তু সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ ওইখানে মানে ওইটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু পরিবর্তন হচ্ছে আমাদের চিত্ত। তো ওই ক্ষেত্রে চিত্ত নিত্য কিভাবে হয়? আর এই চিত্ত উৎপন্ন হতে কিন্তু এই যে অনেকগুলা চৈতসিকের সমন্বয়ে কিন্তু চিত্তটা উৎপন্ন হয়। তো ওই যখন চিত্ত ওভাবে মানে কণিকে কণিকে যখন চিত্তের পরিবর্তনতা, চিত্তের উৎপত্তি বিলয়, উৎপত্তি এদিকে হচ্ছে আবার ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু এটা খুব মানে আমরা যখন যদি সূক্ষ্মভাবে যদি চিন্তা করি, এটা কিন্তু সেকেন্ডের থেকেও আরো কম সময়ের মধ্যে কিন্তু এটা কিন্তু গণনা করা যাবে না। ওই সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের চিত্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা যদি কোনো সুখকে যদি উপলব্ধি করতে চাই, ওই সুখটাও কিন্তু আমরা ওই সময় উপলব্ধি করতে পারি না। মানে যে সুখ ওই সেকেন্ডের মধ্যে কিন্তু সেটা আমাদের চিত্ত কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে ওই পরিবর্তন যখন বুঝতে পারি তখন সেটা হচ্ছে যে অনিত্য। আর দুঃখটা ওই জায়গায় যে আমি যে সুখটা যে চিন্তা করব, চিত্তের যে একটা আমি সুখ অনুভূতি যে আমার হচ্ছে, ওই অনুভূতি করার মতো কিন্তু ওই সময়টা কিন্তু থাকে না। যে আমাদের কোষগুলা যে কণিকে কণিকে যে পরিবর্তন, যে ওইটার যে অনিত্যতা, সেটা মানে উৎপত্তির এবং ধ্বংসের দিকে যে যাচ্ছে। তো ওই সময় কিন্তু সেটা আমরা কিভাবে সুখটাকে মানে ওইটা সুখ উপলব্ধি করার মতো কোনো কিছুই থাকে না, তখন সেটা হচ্ছে চিত্তের দুঃখ। আর হচ্ছে যে অনাত্মা বলতে এই চিত্ত যখন উৎপন্ন হয়েছে এবং অনেকগুলা কার্যকারণ নীতির দ্বারাই কিন্তু এই চিত্তের উৎপত্তি। এখানে আমার দ্বারা বা আমি চাইলে কিন্তু আমার চিত্তের মধ্যে এটা উৎপন্ন হবে বা আমার দ্বারা সেটা কিন্তু নয়। আমার চিত্ত উৎপন্ন হতে আমার অনেক চৈতসিকের প্রয়োজন, চৈতসিক এবং মানে সব মিলাই আর কি। তো ওই কারণে ওইখানে মালিক বলতে কোনো কিছুই নাই যে। তো যার কারণে ওইটাই হচ্ছে যে অনাত্মা, চিত্তের অনাত্মা। ওই এটা যখন বুঝতে পারে যে আমার দ্বারা কোনো কিছুই সৃষ্ট নয়, এটা কার্যকারণ নীতির দ্বারা সৃষ্ট, এটাই হচ্ছে যে চিত্তের অনাত্মা। বান্তে অত্যন্ত সুন্দর হয়েছে এবং খুব নির্ভুলভাবে হয়েছে প্রত্যেকটা বিষয়। বেদনা সুন্দর করে বেদনার মধ্যে যদি খেয়াল করেছেন তাহলে চিত্ত বুঝতে একদম সোজা। আর আলোচনা করতে হবে এটা, আর এমনিতে আমাদের সময় শেষ হয়েছে। এতটুকুর মধ্যে সবাই নিতে পেরেছেন না আরেকটু আলোচনা করার দরকার আছে? একটু করেন না। শিল্পী বড়ুয়া এটা লিখে রাখবেন, হ্যাঁ লিখে রাখবেন, কারণ এগুলো বইয়ের মধ্যে নাই। থাকলে আমি বলতাম যে বইয়ের ওই জায়গা থেকে ওই জায়গাগুলো দেখে রাখেন, তাইলে আমি বলতাম। বইয়ে নাই, কোত্থেকে লিখবেন আপনি? বই থেকে হবে না, আলোচনাগুলো থেকেই উপলব্ধি করে লিখে রাখতে হবে। চিত্ত আমরা উৎপত্তি স্থলগুলো গবেষণা করে আসছি, আলোচনা করে আসছি। যখন কোনো স্বরায়তনের সঙ্গে বাহ্যিক আয়তনের যখন স্পর্শ হয়, তখন আমাদের সেন্সরের মধ্যে সেন্সরের একদম সূচনা লগ্ন থেকে এগুলো সব কার্যক্রমগুলো আমরা পড়ে আসছি। অতীত ভবাঙ্গ, তারপরে অতীত ভবাঙ্গ, ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, তারপরে দ্বারাবর্তন, তারপরে বিজ্ঞান। এবং বিজ্ঞান হওয়ার পরেও অত্যন্ত দ্রুত গতিতে সেখান থেকেও সম্প্রতীচ্য সন্তিরণ, ব্যবস্থাপন, যবন, তদালম্বন, আবার পুনরায় ভবাঙ্গ, এই কাজগুলো অত্যন্ত দ্রুত গতিতে নিমেষের মধ্যেই এগুলো সম্পাদিত হয়ে যায়, এত দ্রুত গতিতে। এবং প্রতি ক্ষণে ক্ষণে এগুলো এভাবে পরিবর্তিত হয়েই চলেছে।
আমরা পুরো সারাদিনের একটা বিষয়কে চিন্তা করতে থাকি, মনে করি যে এটা একটা চিত্ত। এখানে বহুবার এই ঘটনাকে কেন্দ্র করে আমার চিত্ত উৎপত্তি হয়ে চলেছে। একটা বিষয়কে নিয়ে চিত্ত কোনো সময় কখনো কোনোভাবেই বসে থাকে না। এটা একটা বিষয় লম্বা করে সময় চললেও তাও নির্দিষ্ট ইয়া পর্যন্ত গিয়ে ও আবার তার রূপ পাল্টায় ফেলতেছে। সম্প্রতিষ্ঠ থাকলে এটা ক্ষণকালের মতো আবার সে সন্তরণ হয়ে যাচ্ছে, সন্তরণের পর আবার ব্যবস্থাপন, এটা এত দ্রুত গতিতে তার রূপ পরিবর্তন করে ফেলতেছে এই চিত্তটা। এই পরিবর্তনই হচ্ছে যে চিত্তের অনিত্যতা। প্রত্যেক ক্ষণে ক্ষণে চিত্ত এভাবে অনিত্য হয়ে যাচ্ছে। এবং এত দ্রুত গতিতে অনিত্যশীল একটা বিষয়কে সুখ নামক আখ্যা দেওয়ার মতো, এই চিত্তটা সুখের এরকম বলার মতো অবস্থা কোনোভাবেও নাই। যেটা আমরা বেদনাতে যেটা আলোচনা করে আসছি সেম আলোচনা এখানে মিশে দিলে হয়ে যাবে। এই অবস্থা এখানে নাই, চিত্তকে সুখ বলার মতো পরিস্থিতি নাই। আর চিত্ত কোনোভাবেও আত্মত্ব প্রকাশ করতে পারে না। আপনাদের অনেক সময় মনে হয়ে যেতে পারে এই চিত্তগুলো ওই প্রক্ষান্তরে আমার জন্মবীজ কর্মবীজ হচ্ছে, তাহলে এই চিত্তের তো এরকম একটা ক্ষমতা আছে, বা এই চিত্তই একটা কিছু সে নিজস্ব ক্ষমতা বলে সে চলতে পারে, এটা সেটা এরকম করে না। এখানেও আবার সেই কোনো একটা অবস্থাকেও যদি আপনি জিজ্ঞেস করেন, চিত্তকে জিজ্ঞেস করেন, ও বলবে যে আমার তো একেবারে সূক্ষ্ম অবস্থায় বললেও আমার সেই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সমন্বয়ে আমার এই অবস্থা। সর্বচিত্ত সাধারণ চৈতসিক একজন আবৃত্তি করেন অমিতা বড়ুয়া। বান্তে স্পর্শ বেদনা সংজ্ঞা চেতনা একাগ্রতা জীবেতেন্দ্রিয় মনস্কার, এটা এই সূক্ষ্ম বিজ্ঞান। তো তাহলে এই সূক্ষ্ম বিজ্ঞানের মধ্যে তাহলে বিজ্ঞান তো এমনিতেই কিছু না যে এটা এখানেই প্রমাণিত, ও তো একেবারে সূক্ষ্ম অবস্থায় থাকলেও এই 7 অবস্থার সমষ্টি মাত্র। সেখানে সে আত্মা কিভাবে প্রকাশ করতে পারে? আত্মত্ব প্রকাশ করতে পারার মতো কোনো অবস্থা ওর নাই বিজ্ঞানের। সাধারণ মানুষ সবাই সরাসরি আমাকে জোড়াই দেয় এখানে, মানে ওই চিত্তর সঙ্গে আমাকে জোড়াই দেয়। এটা প্রয়োজন না, এটা শুধু আপনি ওখানে না, মানে নিজের সঙ্গে এগুলো কখনো ইয়ে করবেন না। আমি এটা কিছুক্ষণ আগেও এটা বলেছি। সাধারণ মানুষ সবাই এরকম করেই বলবে, অতটুকুই বুঝবে, অতটুকু ওনাদের জন্য যথেষ্ট। অভিধর্ম চর্চাকারীদের জন্য অতটুকু যথেষ্ট না। এটা সরাসরি আপনি বিজ্ঞানের আত্মত্ব দেখবেন, যে চিত্তের আত্মত্ব দেখবেন, যে চিত্ত এখানে আত্মত্ব প্রকাশ করতে পারে কিনা। চিত্ত আত্মত্ব প্রকাশ করতে পারতেছে না। আন্দাজে গায়ে জুড়ে বলতেছেন পারতেছে না যে এটা না, আমরা এটা মোটামুটি গবেষণা করে আসছি, দেখে আসছি যে চিত্ত অনেক বিষয়ের সমন্বয়ে ও তৈরি হয়েছে, যে মাত্র কার্যকারণে ওই অবস্থা পর্যন্ত আসতে পেরেছে মাত্র। ও কোনো কিছু না, ও এককভাবে কোনো কিছু সে এই চিত্তের মালিকদার দাবিদার ওরকম সেই চিত্ত কখনো দাবি করতে পারে না। চিত্ত অনাত্ম। অমিতা বড় বুঝছেন আশা করি না। মানে আমরা আত্মা অনাত্মা কিভাবে চিন্তা করি, আর অভিধর্মের ব্যাখ্যায় এই আত্মা অনাত্মা কত গভীরে পৌঁছে গেছে বুঝতে পারতেছেন না? এটা অনেক গভীর থেকে গভীর অনাত্মা বিষয়টা। আর এটা বুঝতে পারলে মাত্র সব কিছু সমস্ত জোড়াজারি ছাড়ি দেয়, বন্ধন মুক্ত হয়ে যায়, হালকা হয়ে যায়, ভাসতে থাকে একদম মহা অনাবিল সুখের মধ্যে, স্বস্তির মধ্যে। যাই হোক, আমরা এটা চর্চা করব, পড়ব, এবং পরে পরে যখনই আমরা ঘরের মধ্যে সুযোগ পাবো
এই সমস্ত বিষয়গুলো খুব নিবিড়ে একাকিত্বে একটা সময় উৎপন্ন করে আমরা এই ধ্যানগুলো করব। এগুলোকে বলা হয় বিপাশানা বা সম্যক স্মৃতি। আমরা যেগুলো আলোচনা করে আসতেছি এগুলো সম্যক স্মৃতি, বিপাশানা। পুরো বৌদ্ধ ধর্ম গবেষণা করার শেষ আন্তেও আপনাকে এগুলোই করতে হবে। কায়ের অনিত্যতা দর্শন করতে হবে, দুঃখতা দর্শন করতে হবে, অনাত্মতা দর্শন করতে হবে। বেদনার অনিত্যতা, দুঃখতা, অনাত্মতা, চিত্তের অনিত্যতা, দুঃখতা, অনাত্মতা, ধর্মের অনিত্যতা, দুঃখতা, অনাত্মতা, এগুলোই বিচার করে প্রমাণ করেই সারা জীবন চলতে হবে। এই শিক্ষাই বুদ্ধের ৪৫ বছর ধর্ম প্রচারের মূল লক্ষ্য, উদ্দেশ্য। এভাবেই চলতে পারা, আর এভাবে চললেই আপনি নির্বাণ পথের পথিক, নির্বাণ পথের যাত্রী। নির্বাণ আপনি প্রত্যক্ষ করবেন। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করছিলাম। এতে করে আমরা সম্যক স্মৃতি থেকেই এখানে আমরা আমাদের আলোচনা চলছে। এটা তো আসলেই খুব ব্যাপক। সম্যক স্মৃতি বলতে গেলে পুরো ৮৪,০০০ ধর্মস্কন্ধ পুরোই টানতে হয়, এমন একটি কথা, একটি শব্দ এটা। তো সেগুলো নিয়ে যদ্দূর আমাদের আলোচনাতে যদ্দূর আসতেছে এতদূরে আমরা করেছি। এগুলো শুনলে মঙ্গল, এগুলো একটু গবেষণা করতে পারলে মঙ্গল, একটু অনুধাবন করতে পারলে মঙ্গল। কতটুকু মঙ্গল, কতটুকু কল্যাণ তা বোঝার অবস্থা এতদিনের মধ্যে আপনাদের অনেক হয়েছে, অনেক আপনারা বুঝতে পেরেছেন, এবং সেভাবেই ফিল করুন, অনুভব করুন যে আমরা বহু পুণ্য সঞ্চয় এই মুহূর্তে আমরা করেছি। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় উদ্বুদ্ধ করে চলেছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দারতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে দারতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে তৃতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে দারতেনা কাতাং সাব্বাং অপরাধাং ক্ষমাতু মে ভান্তে। সাধু অভিবাদনশীলশ্চ নিত্যং বড্ডপচৈনো চত্বরো ধাম্মা বড্ডন্তি আয়ুবন্ন সুখং বলং আয়ুরারোগ্য সম্পত্তি সগ্গ সম্পত্তিমেব চ অথো নিব্বাণ সম্পত্তি ইমেনা তে সমিজ্জতু তে। সাধু সাধু সাধু।